ইতিহাস যেখানে পাথরের গায়ে নিজের স্বাক্ষর রেখে যায়, সময় সেখানে থমকে দাঁড়াতে বাধ্য হয়। হুগলি জেলার এক প্রাচীন জনপদ বাঁশবেড়িয়া। এখানকার বাতাসে আজও যেন মিশে আছে কোনো এক একাকী রাজার স্বপ্ন আর সাধনার গল্প। 17টি পদ্মকুঁড়ির মতো চূড়া নিয়ে যে মন্দির আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তা কেবল ইট পাথরের স্থাপত্য নয়, তা একাধারে ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর এক অদ্ভুত শিল্পকলার মিলন মেলা। আজ আমরা দাঁড়িয়ে আছি মা হংসেশ্বরীর আঙিনায়। প্রথম দেখাতেই এই মন্দির আপনাকে স্তব্ধ করে দেবে। বাংলার চিরাচরিত আটচালা বা রত্নশৈলীর মন্দিরের সাথে এর কোনো মিল নেই। 1814 সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন, যা পরবর্তীতে তাঁর রানী শঙ্করী দেবী সম্পূর্ণ করেন। কিন্তু এই মন্দির তৈরির পেছনের আসল ইতিহাস আর রাজ পরিবারের সেই কাহিনী ঠিক কী ছিল, চলুন সরাসরি শুনে নেওয়া যাক মন্দিরের প্রধান পুরোহিতের মুখ থেকেই। আমাদের এই হংসেশ্বরী মন্দির প্রতিষ্ঠা শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব মহাশয়। এর আগে পাশের একটা মন্দির আছে, সেটা 1673 থেকে 1679 রাজা রামেশ্বর দেবরায় মহাশয় নৃসিংহদেবের ঠাকুর। ওইটা করার পর রামেশ্বর নৃসিংহদেব এটা স্টার্ট করেন। উনি 1801 সালে এই মন্দির শুরু করেন, 1802 উনি এক্সপায়ার হন। তারপর ওনার সেকেন্ড ওয়াইফ রানী শঙ্করী এই মন্দিরটা কমপ্লিট করেন। হংসেশ্বরী মন্দিরের গঠনশৈলী ভারতের আর 5টা মন্দিরের চেয়ে সম্পূর্ণ আলাদা। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো ইউরোপীয় দুর্গ বা গথিক স্থাপত্যের ছোঁয়া রয়েছে এতে। 5 তলা উঁচু এই মন্দিরের চূড়াগুলোর বিন্যাস এবং এর ভেতরের কারিগরি সত্যিই বিস্ময়কর। এই 13টি চূড়ার স্থাপত্যশৈলী এবং গর্ভগৃহের অনন্য বৈশিষ্ট্য নিয়ে পুরোহিত মশাই কি বলছেন, চলুন শুনে নিই। বেদিটা হচ্ছে সহস্রদল পদ্ম, 1000 পাপড়ি। সেকেন্ড গোলাপি হচ্ছে অষ্টদল। তারপর ত্রিকোণ বেদি, তারপর মহাকাল সাহিত্য। মহাকালের হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে। সবাই জানে যে নাভেল সিস্টেম নয়, হাট থেকে আসছে। এই হৃদয় থেকে আসে এই পদ্ম বেরিয়েছে সেই দ্বাদশ পদ্মের উপর, যেখানে আছেন পদ্মটা দ্বাদশ পদ্ম। সহস্রদল পদ্ম, অষ্টদল পদ্ম, দ্বাদশ পদ্মের উপর মা বসে আছে। বেদি এবং মহাকাল হচ্ছে পাথরে, মায়ের মুখ হচ্ছে নিমকাঠ। 12 বছর অন্তর অঙ্গরাগ করা হয়। আর চারদিকে হচ্ছে 13টা গম্বুজ আছে, 13টা শিবলিঙ্গ চূড়া, নিচে 12টা চারদিকে। মা যেখানে বসে তার পাশ তুলে রাখা সাদা শিব, মাকে নিয়ে চতুর্দশী।
এই মন্দিরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে 1679 সালে তৈরি অনন্ত বাসুদেব মন্দির। যদি হংসেশ্বরী মন্দির অবয়বের বিশালতায় আপনাকে মুগ্ধ করে, তবে এই মন্দিরটি আপনাকে মুগ্ধ করবে তার সূক্ষ্মতায়। এখানকার দেওয়ালে দেওয়ালে মাটির ফলকে খোদাই করা আছে আমাদের পৌরাণিক ইতিহাস। রামায়ণ মহাভারতের দৃশ্য থেকে শুরু করে তৎকালীন বাংলার সমাজ জীবনের ছবি সব যেন জীবন্ত হয়ে উঠেছে এই পোড়া মাটির শিল্পে। বেলা ফুরিয়ে আসে, কিন্তু এই চত্বর ছেড়ে যেতে ইচ্ছে করে না। রাজপরিবারের জৌলুস হারিয়ে গেছে, ইতিহাসও আজ বইয়ের পাতায় বন্দি। কিন্তু বাঁশবেড়িয়ার এই শান্ত চত্বরে দাঁড়িয়ে থাকা হংসেশ্বরী আজও আমাদের মনে করিয়ে দেয়, শিল্প এবং মানুষের রাজকীয় সাধনা যখন এক হয়ে যায়, তখন তা সময়কে জয় করে অমর হয়ে ওঠে। আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো ইতিহাসে।